দু চোখ মেলে দেখার মতো দারুণ এক গ্রাম মাধবপুর। মৌলভীবাজারের কমলগঞ্জে মায়ামাখা স্নিগ্ধ এই গ্রাম মণিপুরীদের। বছরের 11টা মাস মাধবপুরের জীবন আর 10টা গ্রামের মতোই। কার্তিক মাস এলেই দিক দিগন্তে ছড়ায় উৎসবের বারতা। কার্তিক পূর্ণিমার দিন আজ। দলে দলে মানুষ আসছে দূর দূরান্ত থেকে। মাধবপুর গ্রামে আজ মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর রাস উৎসব। উৎসবের আয়োজনে গ্রাম জুড়ে সাজ সাজ রব। শিববাজারের মাঠে কলাগাছ পুঁতে তৈরি হচ্ছে মণ্ডপ। মণ্ডপ সাজছে লাল, হলুদ, নীল, বেগুনি রঙে। এ পথে সে পথে মালসামানা নিয়ে আসছে দূরের দোকানি। মনোহরি পণ্য নিয়ে আসছে ফেরিওয়ালা। মেলা প্রাঙ্গণে ওরা যে যার মতো সাজিয়ে নিচ্ছে একদিনের পসরা। মাধবপুর আজ যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ছোট বড় সবাই সামিল রাধাকৃষ্ণের রাসলীলার রসের টানে। কার্তিকের রাস উৎসবে দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ আসে এই মাধবপুরে। কেউ ভক্তজন, কেউ বা শুধু উৎসবের অংশী। উৎসব প্রাঙ্গণে দারুণ জমে উঠেছে সব পেয়েছির মেলা। রাধাকৃষ্ণের মেলায় বাঁশি বাজবে না তাই কি হয়? এসেছে সব জাতি ধর্মের মানুষ। সার্বজনীন মেলায় তাই ঠাস বুনোটের ভিড়। মেলা মানেই মুড়ি মুড়কি, মিঠাই মন্ডা, জিভে জল আনা হরেক খাবার। মণিপুরীদের তাঁতে বোনা বাহারি সব কাপড় এই মেলার উল্লেখযোগ্য পণ্য। বাজছে শঙ্খ, বাজছে ঘণ্টা। মাথায় ময়ূরপুচ্ছের কৃষ্ণ চূড়া, হাতে বাঁশি নিয়ে এসে গেছে কৃষ্ণের রাখাল বেশি সখা দল। দ্বীপ্রহরে আয়োজন চলছে রাসলীলার প্রথম পর্ব গোষ্ঠ লীলা বা রাখাল বাসের।
এ পর্ব রাখালবেশী শ্রীকৃষ্ণের বালক বেলা নিয়ে। মালা আর পুত পবিত্র কাপড় বিলিয়ে বরণ করা হচ্ছে সূত্রধারী গায়েনদের। মণিপুরী ভাষায় একে বলে বাড়ি বা। গোষ্ঠলীলা শুরু হয় রাগ সঞ্চার দিয়ে। ধর্মানন্দ পিতা কুধামা যশোদা ব্রজ ভাব গুণী গুণী ফুকরিয়া কাঁদে গোষ্ঠলীলা গোরা চাঁদের ভাব প্রকাশে নন্দের মন্দিরে আজ বড়ই আনন্দ গোচারণ করিবারে আইসে সখাবৃন্দ। সঞ্চার শেষে রাখাল বাসের নাচ শুরু। রাখালবেশী সখারা একসময় হাঁটু গেড়ে বসে কৃষ্ণের মুখোমুখি। মাঠে খেলতে যাওয়ার আকুতি জানিয়ে বলে, চলো কৃষ্ণ, বেলা যে বয়ে যায়। কৃষ্ণ অনুমতি চাইলে বিদায়ের বেদনায় ডুকরে ওঠে মা যশোদা। যশোদার আকুলতা দেখে আবেগ তাড়িত হন আশেপাশের ভক্তরাও। মাতৃ মমতায় তারাও কাঁদতে থাকেন ব্যাকুল হয়ে। এক হৃদয় স্পর্শী পরিবেশের ছোঁয়ায় বলরাম ও সখাদের নিয়ে বালক কৃষ্ণ ভক্তজনের কাছে হয়ে ওঠে দেবতার প্রতিরূপ। মঙ্গল কামনায় মিষ্টি মুখ করিয়ে যশোদা বিদায় দেন ওদের। আনন্দে মাতোয়ারা হয়ে গোপালদের সাথে খেলতে খেলতে কৃষ্ণ ও বলরাম যাত্রা করে গোঠের দিকে। গোঠ অর্থাৎ গোচারণ ভূমিতে যে সখাদের সাথে কৃষ্ণ মেতে থাকে নাচ গান আর খেলায়। মনের বাসনা পূরণের আশায় ভক্তরা ছুঁড়ে দেয় বাতাসা আর নকুলদানা। মণিপুরী বালকেরা ধেনু চড়ানো সহ নানান কর্মকাণ্ড ফুটিয়ে তোলে উচ্ছল নাচ আর প্রাণবন্ত অভিনয়। এক সময়
গোচারণ ভূমিতে প্রবেশ করেন জটাধারী নারদ মুনি। কৃষ্ণকে তিনি শেখান দুধ দোহনের কায়দা। মহারাস লীলার মূল পর্ব শুরু হয় পূর্ণিমা রাতের উছলে পড়া জ্যোৎস্নায়। রাসলীলার গোলাকার মঞ্চ বাঁশ, নকশাকাটা কাগজ আর লতা পাতা ফুল দিয়ে সাজানো। যাত্রাপালার আসরের মতো মঞ্চকে ঘিরে বসে ভক্ত শ্রোতা দর্শক। রাসনৃত্যের পোশাক দারুণ আকর্ষণীয়। দেবতাকে উদ্দেশ্য করে নাচ পরিবেশিত হয় বলে নাচিয়েদের মাথা থেকে পা পর্যন্ত পোশাকে ঢাকা। এই ঘটকে সামনে রেখেই গোপীরা নিবেদন করে মোট 14 ধাপের গীতি নৃত্যালেখ্য। গোপী দলের প্রধান বৃন্দা বন সাজায়। বৃন্দার পরনে পলয় নামের পোশাক, মাথায় কোকোতুম্বি। মুখ ঢাকা স্বচ্ছ ওড়নাটির নাম মাইমুখ। গায়ে ঘাঘরা ধরনের সবুজ কুমিন। মণিপুরীদের বিশ্বাস স্বয়ং রাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দেখে এই পোশাকের পরিকল্পনা করেছিলেন। মণিপুরী ভাষায় নাচকে বলে জগই। রাসলীলার নাচে আছে ধ্রুপদী তালের নৃত্যকলা আর অভিনয়। বৃন্দা জল ছিটিয়ে পবিত্র করছে বনভূমি। কৃষ্ণের জন্য তৈরি হচ্ছে বৃন্দাবন। কৃষ্ণকে আহ্বান জানানো হচ্ছে নাচের ছন্দে, গানের সুরে। গাথা হচ্ছে বরণমালা। সজ্জাও তৈরি। বৃন্দার আহ্বানে একসময় সাড়া দেয় কৃষ্ণ। দিব্য নেত্রে বালক কৃষ্ণ এখন দেবতা কৃষ্ণ, নাচছে তাণ্ডব তালে।
ছোট্ট যে বালিকাটি নাচছে ওই হলো রাধা। রাধার সাথে দল বেঁধে নাচছে গোপীরা। রাধা কৃষ্ণের লীলা হচ্ছে দেবতার প্রেম লীলা, তাই ঐশ্বরিক এই প্রেমের মহিমা অক্ষুণ্ণ রাখতে রাধা কৃষ্ণের ভূমিকা নাচে ছোট্ট বালক বালিকা। রাস নৃত্য হলো ভক্তির নাচ। ভক্তি আর নম্র মুখরতা এ নাচের বৈশিষ্ট্য। অন্য নাচের মতো তাই হাত ওঠে না মাথার উপর। মণিপুরীদের কাছে নাচ নিছক মনোরঞ্জনের আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে অসীমের উদ্দেশ্যে ওরা নিবেদন করে হৃদয়ের অর্ঘ্য। রাত বাড়ে, নৃত্য ছন্দে চলে একের পর এক কাহিনীর দৃশ্যায়ন। চক্রাকারে ঘুরে ঘুরে নাচা মণিপুরী নাচের একটা সাধারণ বৈশিষ্ট্য। মণিপুরী, ব্রজবুলি আর কীর্তনের মিশ্র সুরের সঙ্গতে ওরা নাচে নরম ছন্দে, লীলায়িত লাস্য ভঙ্গিতে। এক ধাপ থেকে নাচ গড়ায় আরেক ধাপে। একসময়ে রাধা ও কৃষ্ণ মিলিত হয় অভিসারে। রস থেকেই রাস। রাস হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বোত্তম মধুর রস। ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে বৃন্দাবনে রাধা ও গোপীদের সাথে যে লীলা করেছেন তাই হল রাসলীলা। শ্রীকৃষ্ণের লীলা খেলাকেই মণিপুরীরা রাস উৎসবে ফুটিয়ে তোলে নাচ আর অভিনয়। প্রায় ২৫০ বছর আগে মণিপুর রাজ্যের মহারাজ ভাগ্যচন্দ্র বা জয়সিংহের আমলে রাসলীলা উৎসবের প্রথম সূত্রপাত। আর এই মাধবপুরে রাসলীলা হয়ে আসছে সেই ১৮৪২ সাল থেকে। নৃত্যধারার এক পর্যায়ে রাধাকে ছেড়ে চলে যায় কৃষ্ণ। বিরহ যাতনায় মূর্ছা যায় রাধা। গোপীদের বুকে নিদারুণ হাহাকার। মূর্ছিত রাধাকে ঘিরে ওরা বিলাপ করে। রাধার বিরহ সইতে না পেরে আবার ফিরে আসে কৃষ্ণ। রাধার মনে অভিমান, কৃষ্ণের বুকে অফুরান ভালোবাসা। সাবলীলতা, সংযম আর সৌন্দর্যের মাধুরী ছড়িয়ে মণিপুরীরা এভাবেই ব্যক্ত করে
মানবীয় অনুভূতির অসীমতা। রাতের পালা ফুরিয়ে আসে ধীরে, শেষ হয়ে আসে রাধাকৃষ্ণের ঐশ্বরিক লীলা। ঘনিয়ে আসে বিদায়ের বেলাও। দুপুর থেকে রাত অবধি নৃত্যের তাল লয় মুদ্রায়, মৃদঙ্গের ধ্বনি ছন্দে, মন্দিরার ঝঙ্কৃত আলাপে, গল্পে আড্ডায়, কুশল বিনিময়ে, হাসি কান্নায় মুখর দিনটির সমাপনে আবেগ হয়ে ওঠে বাঁধন হারা। শিল্পীরা আপ্লুত অশ্রুধারায়, ব্যাকুল ভক্তরা কাঁদে বিয়োগ ব্যথায়। পূব আকাশে লালিমা ছড়িয়ে উঁকি দেয় সূর্য। ক্লান্ত দেহে ভোরের কুয়াশা মেখে বাড়ি ফেরে রাত জাগা শিল্পীরা। রাস উৎসবের রেশ মিলিয়ে গেলেও রাধা কৃষ্ণের প্রেম অমর হয়ে থাকে মানুষের মনে।